দিল্লিতে এসআইআর এর প্রতিবাদে কমিশন ঘেরাও কর্মসূচি ইন্ডিয়া জোটের সংসদ ভবন থেকে পদযাত্রা করে তারা জাতীয় নির্বাচন কমিশনের দিকে এগোতে থাকে। যদিও নির্বাচন কমিশনের যাওয়ার আগেই তাদের আটকে দেওয়া হয়। জাতীয় সঙ্গীত গাইতে গাইতে সংসদ ভবন থেকে তারা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এগিয়ে যায়। নির্বাচন কমিশনে পৌঁছানোর আগেই তাদের আটকে দেওয়া হয়। বেশ কয়েকজন সাংসদ তারা সেই সময় ধস্তাধস্তিতে আহত হন। তার মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, মিতালি বাগ এবং বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী সহ একাধিক সাংসদ তাদেরকে আটক করা হয়েছে। দিল্লিতে এসআইআর এর প্রতিবাদে বিরোধীদের কমিশন অভিযান কর্মসূচিতে এই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। সংসদ ভবন চত্বর থেকে পদযাত্রা ইন্ডিয়া জোটের সাংসদদের। वोटर की अनुमति है। देखिए, हिंदुस्तान की डेमोक्रेसी की हालत देखिए। 300 एमपीज इलेक्शन कमीशन से मिलना चाहते हैं और कहते हैं कि हम डेलीगेशन लेके आएंगे, हम आपको एक डॉक्यूमेंट देना चाहते हैं। इलेक्शन कमीशन कहता है नहीं, 300 एमपीज नहीं आ सकते हैं क्योंकि डरते हैं। 300 एमपीज आ गए और वहाँ पे सच्चाई निकल आई और हमने उनको थोड़ा जो उनके काम की सच्चाई दिखा दी। दैट इज़ वाई। लेकिन आपको लगता है कि सर आपको ये जो लड़ाई है, अब ये राजनीतिक लड़ाई से आगे निकल गई है। ठीक है, अब ये देश की जो आत्मा है, स्पिरिचुअल देश का जो आत्मा है, उसके लिए लड़ाई हो रही है। कॉन्स्टिट्यूशन की लड़ाई है। 1 मैन 1 वोट कॉन्स्टिट्यूशन का फाउंडेशन है। 1 मैन 1 वोट के बिना कॉन्स्टिट्यूशन का कोई मतलब नहीं है। और हमने क्लियरली दिखाया है कर्नाटक में कि 1 मैन 1 वोट नहीं है। मल्टीपल मैन मल्टीपल वोट, 1 मैन मल्टीपल वोट, सारा कुछ चल रहा है। ठीक है, तो ये अब लड़ाई पूरी की पूरी ऑपोजिशन लड़ रही है और हिंदुस्तान के जो युवा हैं उनको ये बात समझ आ गई है। तो अब इलेक्शन कमीशन को छुपना काफ़ी मुश्किल हो जाएगा। अरे भाई, उन्हीं का डेटा है, वो अपने वेबसाइट से वही डेटा निकाल दें। मेरा डेटा थोड़ी है कि मैं साइन करूं, उनका डेटा है। आप उठाइए अपना डेटा, हमने आपको ही दिया है, आप उसको अपने वेबसाइट में लगा दीजिए, पता लग जाएगा आपको। मतलब डिस्ट्रैक्ट करने का काम है। आप ये मत सोचिए कि सिर्फ बेंगलोर में हुआ है, ये देश में अलग अलग कंस्टिट्यूंसीज में हुआ है और इलेक्शन कमीशन जानता है। इलेक्शन कमीशन जानता है कि वो उसका जो डेटा है वो फटेगा। जो उसको अभी वो कंट्रोल करने की कोशिश कर रहा है, छुपाने की कोशिश कर रहा है, उसको हम निकाल देंगे। ठीक है, और वो फटेगा, वो जानता है। দিল্লিতে এসআইআর এর প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাওয়ের বিরোধে ইন্ডিয়া জোটের যে কর্মসূচি, সেখানে আজ ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। বাসে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। বাসের মধ্যে জ্ঞান হারান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অসুস্থ তৃণমূল সাংসদের পাশে দাঁড়ান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অন্যদিকে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগো। আর এই অসুস্থ তৃণমূল সাংসদদের পাশে দাঁড়ান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ধাক্কাধাক্কিতে অসুস্থ আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। অন্যদিকে বাসের মধ্যে জ্ঞান হারান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
অসুস্থ তৃণমূল সাংসদের পাশে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি। আমরা এখন পার্লামেন্ট স্ট্রিট থানায় আমাদের আটক করা হয়েছে। আমরা সকালবেলা সংসদ থেকে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম। নির্বাচন অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের দিল্লি পুলিশ আটক করে ব্যারিকেড দিয়ে আটক করে বাসে তুলে দিয়েছে। বাসে তুলে দেওয়ার পর আমাদের বললো যে আমাদের ইলেকশন কমিশনে নিয়ে যাবে, কিন্তু আমাদের সবাইকে 4টে ভিন্ন থানায় নিয়ে এসেছে। আমাদের কয়েকজনকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে এসেছে। আমরা এখানে আটক। আমাদের 4টে দাবি আছে। এক হচ্ছে গিয়ে আমাদের সিইসি রাজীব কুমারের এগেনস্টে ইমিডিয়েট এফআইআর করতে হবে। ইমিডিয়েট এফআইআর। এই ভোটের লিস্ট ম্যানিপুলেশন, ভোটার লিস্টের কারচুপির জন্য তিনি দায়ী। এফআইআর। আর আগামী দিনে ডিজিটাইজেশন অফ ভোটার লিস্ট চাই। আমরা ভোটার লিস্ট ডিজিটাল ফর্মে চাই। এই ম্যানুয়াল ভোটার লিস্ট মেশিন রিডেবল নয়, আমরা মানব না। 3, এই বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এখন একদম বন্ধ করতে হবে। এই 4টে জিনিসের দাবিতে আমরা এই কথাগুলো বলছি। রাহুল গান্ধী মহুয়া মৈত্রকে জল খাইয়েছেন, তার মাথায় জলে ছিটে দিয়েছেন, মহুয়া মৈত্র সুস্থ হয়ে উঠেছেন। অত্যন্ত ভালো খবর। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভবিষ্যতে আন্দোলনের জন্য আরও সুস্থ থাকুন। মিতালি বাগকে আমি দেখতে গিয়েছিলাম, ওনাকে নিয়ে আসা হয়েছে এখানে সংসদ চত্বরের মধ্যে। ডক্টর ওনাকে দেখেছেন, ওনার সব প্যারামিটার্স ঠিক আছে, বলছেন ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, তিনিও সুস্থ হয়ে উঠুন। আমাদের বিপক্ষে থাকলে কি হবে? আমরা প্রত্যেকেই তো এক ফ্র্যাটার্নিটি, রাজনৈতিক কর্মী, কিন্তু নৈতিক সৌজন্যতা আমরা কিন্তু পশ্চিমবঙ্গে মিস করি।